এত বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের এখানে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না? আজকে ধরেন খলিলুর রহমান সাহেব সম্পর্কে এটা বলা হচ্ছে যে তিনি জরুরি, কালকে যদি বলা হয় ডক্টর ইউনূস জরুরি, যিনি বা যারা এটা সম্পন্ন করলেন তারাই একটি দলের হয়ে কাজ করতে শুরু করলেন। নির্বাচনের আগে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যে যারা দায়িত্বরত উপদেষ্টা আছেন বা বড় দায়িত্বে ছিলেন তারা আগামী সরকারের অংশীদার হবেন না, এই কথাটি যাতে তারা দেন, তাহলে নির্বাচনের নিরপেক্ষতাটা আরো নিশ্চিত হতে পারে। তারা সেটি দেয়নি। আজকে ধরেন খলিলুর রহমান সাহেব সম্পর্কে এটা বলা হচ্ছে যে তিনি জরুরি, কালকে যদি বলা হয় ডক্টর ইউনূস জরুরি বা আরও মুক্তমুখ জরুরি, তার মানে কি দাঁড়ালো? তাহলে তো অবশ্যই হয়তো আইনগতভাবে কোনো সেরকম কোনো বিধিনিষেধ নাই, কিন্তু একটা তো স্বাভাবিক যুক্তিবোধের একটা ব্যাপার থাকে। যিনি নির্বাচনটি যিনি বা যারা এটা সম্পন্ন করলেন তারাই একটি দলের হয়ে কাজ করতে শুরু করলেন। একই কারণেই তো আওয়ামী লীগের সময়কার নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়নি না, ঠিক ওইটার সাথে এটা মেলানো যাবে না, কারণ এই ধরনের ব্যক্তি যারা খলিলুর রহমান কিংবা ডক্টর ইউনূসের কথাই যদি বলেন, তারা কিন্তু আসলে একেবারে পার্টিজান লোক নন, এটা তো ঠিকই, এবং তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সেই অর্থে কোনো প্রশ্ন নাই, যে যেই ক্ষেত্রের এক্সপার্ট সেটা ঠিকই আছে। কিন্তু এত বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের এখানে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আসবে, কারণ যারা পোর খাওয়া রাজনীতিবিদ, না না, আরো তো সিনিয়র মন্ত্রী হওয়ারও তো যোগ্যতা ছিলেন, এবং বিএনপি তো এর আগে 3-4বার ক্ষমতায় ছিল, সেখানে তো তারা করেছে, এবং তাদের তো অভিজ্ঞতা তো আমাদের জানা। কাজেই এটা চাইলে তারা হয়তো এড়াতে পারতো এবং এই বিতর্ক থেকে তারা দূরে থাকতে পারতো। যেহেতু এত সব জেনেও তাকে নেওয়া হয়েছে, সেই কারণে আমরা ভবিষ্যতে বুঝতে পারবো কেন নেওয়া হয়েছে।